নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু সংসারের অনেকটা খরচ আমরা সাশ্রয় করতে পারবো। তো এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেক দিনের একটা কাজকর্ম হলো এই বাসন মাজা, তাই না? দেখবে প্রত্যেক দিনই আমরা প্রচুর পরিমাণে বাসন মেজে থাকি। তো কয়েকদিন পর পরই কিন্তু সেই কসবাইট আর স্টিল উলগুলোকে আমাদের চেঞ্জ করতে হয়। সেটা কিন্তু দেখবে মোটামুটি খুব বাসন মাজতে গিয়ে মোটামুটি 2-3 সপ্তাহ পর পরই চেঞ্জ করতে হয়, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা কিছুটা সাশ্রয় করতে পারি। এই 2 সপ্তাহটা আমরা 3 সপ্তাহ পর্যন্তই কিন্তু এগুলোকে ভালো রাখতে পারি। কিভাবে, তারই টিপস একটা শেয়ার করছি। দেখো, স্কচ ব্রাইটগুলো কি করবে, যতই কিন্তু আমরা বাসন মেজে এটাকে জল পুরো চেপে একটা কিছুর মধ্যে রাখি না কেন, এটার মধ্যে কিন্তু জল থেকে যায়। তার ফলে কিন্তু স্কচ ব্রাইটের ধারটাও চলে যায়, স্টিল উলগুলোও নষ্ট হয়ে যায়, বেশি দিন পর্যন্ত কিন্তু টেকসই হয় না। তখন কিন্তু তোমরা ছোট্ট একটি কাজ করে নিতে পারো। এরকম আমি ঠিক যেভাবে করছি, দেখো, সুই সুতো নেবে, কিচ্ছুই না, জাস্ট একবার এরকম এটার মধ্যে সুই দিয়ে গেঁথে সুতো ভরে তোমরা যদি কোথাও ঝুলিয়ে রাখতে পারো, কিচেনে কোথাও জায়গা দরকার নেই, দেখো এরকম বেসিনের যে কলগুলো থাকে সেটার মধ্যেই ঝুলিয়ে রাখলে কি হবে, তোমরা হাত দিয়ে তোমাদেরকে চাপতেও হবে না। আর যদি চেপেও নাও, দেখবে তারপরও ফোঁটা ফোঁটা জল কিন্তু একা একাই ঝরে পড়ে যাবে। তাতে কিন্তু তোমাদের স্কচ ব্রাইটটা, স্টিল উলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তোমরা এই টিপসটা ফলো করে দেখো, এটা আমি করি, তার জন্য কিন্তু আমার স্কচ ব্রাইট আর স্টিল উলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো দেখো, আমি স্টিল উলটাকেও এই স্কচ ব্রাইটের মতো একই রকম করে সুতোটা দিয়ে ভালো করে গেঁথে নিলাম। এইবারে দেখো, আলাদা করে কিছুই দরকার নেই, জাস্ট ভালো করে ধুয়ে, প্রত্যেকবারই তোমরা এখান থেকে নেবে, নিয়ে বাসন মাজবে, ধুয়ে আবার ঠিক একই রকমভাবে এই যে বেসিনের মধ্যে কিন্তু ঝুলিয়ে দেবে। দেখো, ঝুলিয়ে দিচ্ছি প্রথমে স্কচ ব্রাইটটা, তারপরেই হচ্ছে স্টিল উলটা, কত সুন্দর করে রেখে দিলাম। দেখো, এটা দেখতেও ফ্রেশ লাগবে, আর এটার মধ্যে ফোঁটা ফোঁটা জলটা কিন্তু একেবারের জন্যই পড়বে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমাদের জিনিসটা নিতেও সুবিধে, খুঁজতেও হবে না, একদম সামনেই থাকলো। আর বিভিন্ন কৌটোর মধ্যে যে রাখতে হয় সেটারও ঝামেলা কিন্তু করতে হবে না। দেখো, আমি তোমাদের একটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো, ফোঁটা ফোঁটা যে জল সেটা কিন্তু দেখো পড়ছে। তো এইভাবে তোমরা সাংসারিক কিছুটা সাশ্রয় করতে পারো। ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও। চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে। 2 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, এটা একটা নাইটির টুকরো। নাইটিটা পুরনো হয়ে গেছে, তুমি ফেলে দিইনি, এটা দিয়ে বিভিন্ন কাজ করা যায়। তোমরা ঘর মোছার কাপড় করতে পারো, ফার্নিচার মুছতে পারো। আরও একটা কাজ দেখাচ্ছি, আর শুধু নাইটি ছেঁড়া দিয়ে নয়, বিভিন্ন গামছা, বিছানার চাদর, বিভিন্ন কাপড়, সুতির কাপড় ছেঁড়া তোমরা ফেলে না দিয়ে এই কাজগুলো করে নেবে। দেখো, আমি প্রত্যেকটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, নিয়ে কি করব, একটা কৌটোর মধ্যে এটাকে আমি স্টোর করে রেখে দেব। তো যখন দরকার, বারবার করে তোমাদেরকে কোনো কাপড় ধুয়ে মোছামুছি করতে হবে না, আবার সেটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখতে হবে, এমন কিছু করতে হবে না। ছোট ছোট টুকরো করে নেবে, জাস্ট যখনেরটা তখন মুছে পরিষ্কার করলে ফেলে দিলে, এটাকে আর কিন্তু ধুয়ে রাখার কোনো প্রয়োজন নেই। দেখো, ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেমন ধরো, রান্নাঘর দিয়ে বোঝাচ্ছি, রান্নাঘরে তো সারাদিন প্রচুর মোছামুছি করতে হয়, ওগুলো আর বলার না। অনেক কাজ, যেমন জল, তেল, সবজির বিভিন্ন কষ, রান্নার মশলা বিভিন্ন পরিষ্কার করতে হয়। কি করবে তোমরা, এটাকে যখন বোতল থেকে ধরো তেল ঢাললে, সেই বোতল থেকে তেল পড়লো, সেই তেলটা তোমরা কি করবে, এটা দিয়ে মুছে ফেলে দিলে, আবার তেলটাকে ওই কাপড় দিয়ে ধুতে হবে, ওই ঝামেলা আর কিন্তু পড়তে হবে না। দেখো, এইভাবে করেই কিন্তু তোমরা স্টোর করে রাখবে, তাহলে কিন্তু রান্নাঘরের কাজগুলো করতে তোমাদের অনেকটাই হেল্প হবে। জাস্ট মুছে ফেলে দিলে একবারই, আর ধোয়াধুয়ির ঝামেলা করতে হবে না। আশা করছি বন্ধুরা, এই টিপসটা তোমাদের ভালো লেগেছে, তোমরা করে দেখো, অনেকটাই উপকার পাবে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 3 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, এখানে আমি 2টো বিছানার চাদর নিয়ে নিয়েছি, একেবারেই পুরনো, কিন্তু ছেঁড়া ফাটা নয়,
ছেঁড়া ফাটা হলেও কোনো অসুবিধা নেই। দেখো অনেক ধোয়া কাচা করতে করতে মোটামুটি রং পুরো ফেড হয়ে গেছে, দুটো কালার দেখলেই বুঝতে পারবে, পিঙ্ক কালারটা একেবারে হোয়াইটে এসে ঠেকেছে। তো আমি কি করছি দেখো, এটাকে দুটো যদি পার্ট করি তাহলে ছোট হয়ে যাচ্ছে, আবার একটা পার্ট করলে বড় হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, সেই কারণে আমি 3টে ফোল্ড করে নিলাম। ঠিক একই রকমভাবে ওই বিছানার চাদরটাও 3টে ফোল্ড আমি করে নেব। কি করব সেটাই তোমাদের বলি। দেখো এই বিছানা চাদর দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর বালিশ করে নিতে পারো। দেখলে বোঝাই যাবে না যে এই বালিশটা তোমাদের তুলোর বালিশ নয়, এরকম বিছানার চাদর দিয়ে তোমরা বালিশ বানিয়েছো। যেহেতু বিছানার চাদরটা সুতির নরম, সেই ক্ষেত্রে মাথায় দিতেও কিন্তু বেশ আরামদায়ক হবে বালিশের মতোই। দেখো আমি একটা ভালো বালিশের কভার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু দুটো চাদর আমি ভরে দিচ্ছি। তারপরে তোমরা যদি বালিশের সাথে এটা গুছিয়ে রাখো, কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা বিছানার চাদর দিয়ে বালিশ করা হয়েছে। কিসের জন্য? দেখো বাচ্চাদের এটার ওপর বসে তোমরা খেলতে দিতে পারো, অথবা বাচ্চাদেরকে শুতেও দিতে পারো। এছাড়াও ধরো বাড়িতে গেস্ট এসেছে, এত বালিশ তো সবার বাড়িতে থাকে না, তখন যদি বালিশ কম পড়ে তোমরা কিন্তু কাজ চালানোর জন্য খুব সুন্দর করে এটা দিয়ে দিতে পারো বালিশ হিসেবে। দেখো কত সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। তারপর দেখো এটার মধ্যে আমি আমার মেয়েকে শুইয়ে দেখাচ্ছি যে বেশ আরামদায়ক হবে শুতে, দেখলে কিন্তু বোঝাই যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা সেটাও জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে আর এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দেখো খুব সুন্দর কিন্তু একটা কুশন তৈরি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই।